চীনের পক্ষ থেকে আমেরিকারে ও বার্তা দেওয়া হয়েছে যে আমেরিকা মিডিল ইস্টে ও লাইনে কাজ করতো, যে লাইনে কাজ করলে মিডিল ইস্টও শান্তি বহাল থাকে এবং একে অন্যের প্রতি ঘৃণা সৃষ্টি না হয়। চীনের পক্ষ থেকে আমেরিকারে এই বার্তা ওই সময় দেওয়া হয়েছে যখন আমেরিকার মন্ত্রী বিলিংকনে চীনের বিদেশমন্ত্রীর লগে যোগাযোগ করছেন ও কথার লাগিয়া যে ইসরায়েলে দিমস্ক ইরানের দূতাবাসের উপরে হামলা করার কারণে ইরানে ইসরায়েলের উপরে জবাবি হামলা করবার লাগে জবরদস্ত পদক্ষেপ নেয়, ওটার থেকে ইরানকে রুকিবার লাগে, তখন চীনের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। আর ইসরায়েলে দিমস্ক ইরানের দূতাবাসের উপরে হামলা করার কারণে চীনের পক্ষ থেকে খুব বেশি নিন্দা জানানো হয়েছে এবং সঙ্গে ও কথা কোয়া হয়েছে যে ইসরায়েলের লাগে খুব জরুরি থাকলো যে সামর এবং ইরানের স্বাধীনতারে সম্মান করা। আজকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থাকিয়া জানানি হয়েছে যে গাজার মধ্যে ইসরায়েলে বোমবারি করার কারণে এবং জমিনি হামলা করার কারণে এখন পর্যন্ত 33,634 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 76,214 জন জখমি হয়েছেন। আর বর্তমান 24 ঘন্টার ভিতরে 89 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 120 জন জখমি হয়েছেন। সৌদি আরবের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আল জাজিরা বা আরও কিছু চ্যানেল আছে, এটা চ্যানেল যারা চালাইবা বা এটা চ্যানেল থেকে যারা ভিডিও আপলোড করবা এরার লাইসেন্স বাতিল করা হইব এবং সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানা করা হইব। সৌদি আরবের রাজধানী রিয়াজের মধ্যে মেলার ব্যবস্থা করা হয়েছে। এই মেলাত সৌদি আরবের মহিলা এবং পুরুষ এবং অন্যান্য দেশেরও মহিলা পুরুষ শরিক হওয়ার অনুমতি আছে। ইহুদি মজহবর বহুত বড় একজন পাদ্রী এবং তাই একটা চার্চর জিম্মাদার কইছেন যে ইসরায়েলে গাজার মধ্যে হামলা করার কারণে যে গাজার যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ফিলিস্তিনের মানুষ যেন হালাক হয়েছেন, এতে আমার বড় আফসোস, আমার বড় দিলের মধ্যে দুঃখ লাগছে আর এই দুঃখটা সবসময় থাকবো। আমেরিকার নিউজ চ্যানেল CBSর পক্ষ থেকে ও কথা প্রকাশ করা হয়েছে যে ইরানে ইসরায়েলের উপরে 2-1 দিনকুর ভিতরে 100টা ড্রোন এবং কয়েক দর্জন মিসাইল নিক্ষেপ করার সম্ভাবনা আছে। আলমী আদালতের পক্ষ থেকে এক টিম গাজার মধ্যে ছাড়া হয়েছে ইনকোয়ারি করে দেখবার লাগে। তখন তারা গাজার মধ্যে দেখলা যে মানুষের বাড়িঘর, স্কুল, মসজিদ, দোকানপাট কিচ্ছু রয়েছে না, সব বরবাদ হয়ে গেছে এবং গাজার মধ্যে ইলা এক বোমা পাওয়া গেছে যেটা ফাটিছে না, কইতরা এটার ওজন হয়ে থাকে 454 কিলোগ্রাম। তো এই বোমা থাকিয়া আরও ঘটনা ঘটবার আশঙ্কা করা ওর।